নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। রাজ্য রাজনীতিতে আজকের দিনে একটি জ্বলন্ত ইস্যু নিয়ে এই মুহূর্তে আমরা আলোচনা করতে চলেছি। আমরা বহুদিন যাবৎ দেখে এসেছি রাজনীতিতে একটি বিষয় বর্তমানে উঠে আসছে, যা অনেকটাই জ্বলন্ত ঘটনা বা কারণ, এবং সেই কারণটি কি? সেই ইস্যুটি হচ্ছে যে ককবরক ভাষাকে রোমান লিপির দাবি, এবং সেই দাবিতে আমরা অনড় থাকতে দেখছি বা আন্দোলন করতে দেখেছি ত্রিপুরা মথার একাংশ নেতৃত্বদের। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি বলি যে এই বিষয়টিকে নিয়ে আবারও আন্দোলন শুরু হয়েছে, আবারও আলোচনা সমালোচনা চলছে। একটা সময় আমরা দেখতে পাই ত্রিপুরা মথার যিনি সুপ্রিমো অর্থাৎ প্রদ্যোৎ কিশোর দেববর্মন, তিনিও এই দাবিতে পথে নেমেছিলেন। উনাকেও আমরা এই বিষয়ে কথা বলতে দেখি। এবারে আজকের দিনে সরকার পক্ষ থেকে আমরা দেখতে পাই এই বিষয়টিকে নিয়ে আলোচনা, এবং সরকার পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। যে কমিটিতে আমরা দেখতে পাচ্ছি সরকারি যে কমিটি গঠন করা হয়েছে তার কনভেনার হিসাবে রয়েছেন প্রাক্তন বিধায়ক ডক্টর অতুল দেববর্মা। তাছাড়াও রয়েছেন যে বাকি দুজন সদস্য রয়েছেন, 3 জনের কমিটি, আর বাকি 2 জন সদস্য হচ্ছেন আমবাসা দুমাছড়া যে বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিরালাল ত্রিপুরা এবং সরকারের একজন অবসরপ্রাপ্ত কর্মচারী ধীরেন্দ্র কলই। আজকের দিনে দাঁড়িয়ে এই বিষয়টিতে আমরা ত্রিপুরা মথার নেতৃত্বদের সাথে কথা বলার চেষ্টা করি। ত্রিপুরা মথার বর্তমানে একজন বরিষ্ঠ নেতৃত্ব প্রাক্তন মন্ত্রী রাজ্যের মেবার কুমার জমাতিয়ার সাথে আমরা এই বিষয়ে কথা বলার চেষ্টা করি। তিনি বলেন, আমরা যখন ওনার দিকে প্রশ্ন ছুড়ে দিই, এই যে সরকারের কমিটি গঠন করা এই ককবরক ভাষাকে রোমান লিপির অন্তর্ভুক্ত করণের জন্য, সে বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনার প্রতিক্রিয়া কি? তিনি তার বক্তব্যে বলেন যে এটি একটি কমিটি নয়, এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট কমিটি নয়। তাছাড়াও এই কমিটিতে যে 3 জন রয়েছে তার মধ্যে ডক্টর অতুল দেববর্মাকে বাদ দিয়ে বাকি যে 2 জন রয়েছেন তারা এই দায়িত্ব সামলাতে ক্যাপাবল নয়। চলুন শুনে নেওয়া যাক আমাদের ফোনার আপে একান্ত সাক্ষাৎকারে বরিষ্ঠ নেতৃত্ব ত্রিপুরা মথার মেবার কুমার জমাতিয়া কি বলছেন। স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনার সাথে আছি পূজা। যে বিষয়টা আপনার থেকে জানতে চাইবো, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সরকার পক্ষ থেকে ককবরক ভাষাকে রোমান লিপিতে অন্তর্ভুক্তির যে আপনাদের একটি আন্দোলন, সেই আন্দোলনে একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সরকার পক্ষ থেকে। এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি থাকবে? That committee is not appropriate. These are have a movement. There are a lot of the experts, but these people are not experts. What I feel, they are not in favor of Roman script. These people are all biased, and it's not a well-known person. Except Atul Devarma, those people are not just retired officers. They're not language experts, but they don't consider the language people are the language experts. Professor, university, language expert are there. This committee is not appropriate. I don't recommend that kind of committee. It is hope committee and bias committee. The person who are appointed as committee member, they are not genuine person. They are not linguistic person. What I feel that way. স্যার, তবে এই কমিটি গঠনকে আপনি কিভাবে দেখছেন? It is not a appropriate committee. It is not a good committee. Committee should be language expert, na? This will not have language expert.